ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজিৎ স্যারের ক্লাস। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10 ইংলিশের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। লিখেছেন টেড হিউগস। তো দেখো, এই প্রথমের দিকে যে ব্লু কালারের যে পোর্শনটা আছে, এখান থেকে আমাদের কোনো প্রশ্ন আসে না, তাই আমি এই পোর্শনটাকে স্কিপ করছি। আমি সরাসরি পোয়েমে চলে আসছি। ওয়ান্স I crept in an oak wood. I was looking for a stag. Once, একদা, I crept মানে হচ্ছে চুপিসারে প্রবেশ করেছিলাম। একদা আমি চুপিসারে প্রবেশ করেছিলাম ইন অ্যান ওক উড। ওক উড মানে ওক গাছের জঙ্গল। একদা আমি চুপিসারে প্রবেশ করেছিলাম একটি ওক গাছের জঙ্গলে। I was looking for a stag. I was looking, আমি সন্ধান করছিলাম, for a stag. stag মানে হচ্ছে পুরুষ হরিণ। আমি একটি পুরুষ হরিণের সন্ধান করছিলাম। I met an old woman there. I met, আমার সাক্ষাৎ হয়েছিল, an old woman, একজন বৃদ্ধার সাথে, there, সেখানে। all nobly stick and rag. all nobly মানে হচ্ছে থুরথুরে, কাঁপতে থাকা। all nobly stick মানে হচ্ছে লাঠি। তার হাতে যে লাঠিটা ছিল সেটা কাঁপছিল। একটা থুরথুরে বুড়ির যেমন হাতে লাঠি থাকলে সেটা কাঁপে, তেমনভাবে তার লাঠিটা কাঁপছিল। অ্যান্ড র্যাগ মানে হচ্ছে ছেঁড়া বস্ত্র। তিনি যে বস্ত্রটা, যে কাপড়টা পরেছিলেন সেটা ছিল ছেঁড়া। তাহলে তার হাতের লাঠিটা কাঁপছিল এবং তিনি ছেঁড়া বস্ত্র পরেছিলেন। She said, I have your secret here inside my little bag. She said, তিনি বলেছিলেন। দেখো, এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখেছে, অর্থাৎ তিনি কথাটা বলছেন। I have your secret, অর্থাৎ আমার কাছে আছে তোমার রহস্য, হেয়ার, ইনসাইড মাই লিটল ব্যাগ, এইখানে আমার এই ছোট্ট থলের মধ্যে। অর্থাৎ কবিকে সেই বৃদ্ধা মহিলা বলছেন যে এইখানে আমার এই ছোট্ট থলের মধ্যে তোমার সেই সমস্ত রহস্য, যত গোপনীয়তা, সব আমার এই ছোট্ট থলের মধ্যে আছে। Then she began to cackle and I began to quake. Then, তখন, she began to cackle, began মানে শুরু করলেন, cackle মানে হচ্ছে খ্যাঁক খ্যাঁক করে হাসা। তারপরে তিনি খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করলেন। and I began to quake. quake মানে হচ্ছে কাঁপা, এবং আমি কাঁপতে শুরু করলাম। She opened up her little bag and I came twice awake. She opened up her little bag. তিনি তার সেই ছোট্ট থলেটি খুললেন এবং I came twice awake. twice মানে দ্বিতীয়বারের জন্যে, awake মানে জেগে ওঠা, এবং আমি দ্বিতীয়বারের জন্যে জেগে উঠলাম। মানে যেই না সেই বৃদ্ধা মহিলাটি তার সেই ছোট্ট থলেটি খুললেন, ঠিক সঙ্গে সঙ্গে কবি যেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠলেন। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। সারাউন্ডেড মানে তাকে ঘিরে রাখা হয়েছে। সারাউন্ড মানে হচ্ছে ঘিরে থাকা বা ঘিরে রাখা। বাই আ স্টেয়ারিং ট্রাইব, স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমন, ট্রাইব মানে হচ্ছে উপজাতি। অর্থাৎ কবিকে এক প্রকার উপজাতি যারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে, তারা তাকে ঘিরে রয়েছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমি, টাইড মানে হচ্ছে তাকে বেঁধে রাখা হয়েছে, টু এ স্টেক, স্টেক মানে হচ্ছে খুঁটি, তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ এই সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা কি জানলাম, যে
সেই বৃদ্ধা মহিলাটি যখন তার থলেটা খুলল, তখনই সেই কবি যেন দ্বিতীয়বারের জন্যে জেগে উঠল আর যেন একটা অন্য জগতে পৌঁছে গেল। সেই জগতে তিনি কি দেখছেন? যেন যে একটা উপজাতি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং তাকে ঘিরে রয়েছে, এবং কবি নিজেকে দেখছেন যে একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। দে সেড, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। দে সেড, তারা বলল। তারা মানে কারা? এই যে উপজাতি যারা তাকিয়েছিল কবির দিকে, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং তুমি চোখের পলকও ফেলো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস যদি না, ইউ মেক আ প্রমিস নাও, তুমি এক্ষুনি একটা প্রমিস যদি না করো, তুমি যদি এক্ষুনি কথা না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন এক্ষুনি তুমি মরবে, তুমি মরতে চলেছ। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু। হোয়েন এভার, যখনই, ইউ সি, তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছ পড়ে গেছে বা তাকে কেটে ফেলা হয়েছে, সোয়ার নাও, তুমি এক্ষুনি কথা দাও, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো লাগাবে। অর্থাৎ তুমি যদি একটা ওক গাছ পড়তে দেখো বা কেটে ফেলতে দেখো, তুমি দুটো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। আনলেস, যদি না, ইউ সোয়ার, তুমি কথা দাও, যদি না তুমি কথা দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই কালো ওক গাছের ছাল, বার্ক মানে ছাল, উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল মানে হচ্ছে জড়িয়ে ফেলা, তোমাকে জড়িয়ে ফেলবে, ওভার ইউ মানে তোমাকে জড়িয়ে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। অ্যান্ড রুট ইউ, রুট মানে হচ্ছে মূল, কিন্তু এখানে বলতে চাওয়া হচ্ছে যে তোমাকে পুঁতে ফেলবে। মূল যেমন মাটির নিচে থাকে, ঠিক সেই সেন্সেই বলতে চাওয়া হচ্ছে যে তোমাকে মাটির নিচে পুঁতে ফেলবে। অ্যামাং দ্য ওকস, সেই ওকগুলোর মধ্যে। হোয়ার, যেখানে, ইউ আর বর্ন, তুমি জন্মে তো ছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু বেড়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। অর্থাৎ এতক্ষণ যে অন্য একটা জগতের কবি চলে গিয়েছিলেন, সেটা অ্যাকচুয়ালি তিনি স্বপ্ন দেখছিলেন। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বোজ, বিনিথ মানে নিচে, বোজ মানে হচ্ছে শাখা প্রশাখা, অর্থাৎ সেই ওক গাছের জঙ্গলের শাখা প্রশাখার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলেন। দ্য ড্রিম, সেই স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি। হোয়েন, যখন, আই কেম আউট অফ দ্য ওক উড, আমি সেই ওক জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার সেই মানুষের শহরে, মানুষের সঙ্গে, যখন আবার আমি সেই মানুষের যে জগৎ সমাজ, সেখানে যখন আবার ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড,
বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। মাই ওয়াক, আমার সেই হাঁটা, ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার সেই হাঁটাটা ছিল একটা মানব শিশুর হাঁটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় তা কিন্তু গাছের হৃদয়ে পরিবর্তিত হয়েছিল। অর্থাৎ তিনি সেই জঙ্গল থেকে যখন আবার সেই মানব সমাজে ফিরে এসেছিলেন, তিনি হাঁটছেন মানুষের মতোই, মানুষের শিশুর মতোই, কিন্তু তার যে হৃদয় সেটা বৃক্ষদরদি হয়ে পড়েছিল। তিনি তারপর থেকে গাছেদের কথা ভাবতে শুরু করেছিলেন। তো আজকে এই অবধিই থাকলো। এরপর দিন আমি এর যে এক্সারসাইজগুলো সেইগুলো সলভ করে তোমাদের দেখাবো। আমার চ্যানেলটা দেখতে থাকো, তাহলে তোমাদের এই ইংলিশ রিলেটেড সমস্ত রকমের যে প্রবলেম সব সলভ হয়ে যাবে।